আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্পোকেন ইংলিশ, ইংলিশে জিরো টু হিরো, ইংলিশ শিখব বাংলাতে সাইফুল স্যারের বই। অসাধারণ একটি বই। আপনার এই বইটি সবাই কিনবেন। আশা করি আপনাদের জন্য অনেক উপকার হবে। চলুন আমরা শুরু করি। যারা এই বইটি এখনো কিনা হয়নি অবশ্যই বইটি কিনবেন। বইটি খুব চমৎকারভাবে লেখা। আ ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। চলুন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আছে এখানে লেখা লিসন টু, চলো নতুন শব্দ শিখি। হিম অর্থ তার হিম অর্থ তার বা তাকে বা পুরুষের ক্ষেত্রে বসে। আর হার অর্থ নারীর ক্ষেত্রে, হাউস অর্থ বাড়ি। ওয়ার ইজ দ্য হাউস, বাড়িটি কোথায়? এখন যে আপনি এই সেন্টেন্সটা খেয়াল করেন, ওয়ার অর্থ কোথায়, ইজ অর্থ হয়, দ্য হাউস অর্থ বাড়িটি। ওয়ার ইজ দ্য হাউস, বাড়িটি কোথায়? দ্য হাউস ইজ বিহাইন্ড হিম, বাড়িটি তার পেছনে। দ্য হাউস অর্থ বাড়িটি, ইজ অর্থ হয়, বিহাইন্ড অর্থ পিছনে, হিম অর্থ তার, বাড়িটি তার পিছনে। খেয়াল করুন, এখানে আপনি এই শব্দটা চেঞ্জ করে দিয়ে আপনি নিজের মতন বাক্য তৈরি করতে পারবেন। হাউস শব্দটা এই জায়গায় চেঞ্জ করে দিবেন। এই জায়গায় বিহাইন্ড এর জায়গায় অন্য কিছু দিবেন, দিয়ে আপনি পরিবর্তন করবেন। ওয়ার ইজ দ্য হাউস, বাড়িটি কোথায়? দ্য হাউস ইজ বিহাইন্ড হার, বাড়িটি তার পিছনে। হিম লোক পুরুষের ক্ষেত্রে, হার অর্থ মেয়ের ক্ষেত্রে। আর ইউ বিহাইন্ড হার, আর ইউ বিহাইন্ড হার, আর ইউ বিহাইন্ড হার, আপনি কি তার পেছনে? আর ইউ, আপনি কি? বিহাইন্ড অর্থ পিছনে, হার অর্থ তার। আর ইউ বিহাইন্ড হার, আপনি কি তার পেছনে? নো অর্থ না। আই অ্যাম নট বিহাইন্ড হার, আই অ্যাম নট মানে কি? আমি না। বিহাইন্ড অর্থ পেছনে, হার অর্থ তার। নো আই এম নট বিহাইন্ড হার, আমি তার পিছনে না। না, আমি তার পিছনে না। আই অ্যাম ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। আপনি বিহাইন্ড ইজ ইন ফ্রন্ট অফ লিখতে পারেন। চেঞ্জ করুন। এই জায়গায় ইন ফ্রন্ট অফ লিখলেন, এই জায়গায় বিহাইন্ড লিখলেন। আবার এই জায়গায় ইন ফ্রন্ট অফ দিলেন, এই জায়গায় হার আছে আপনি হিম দিলেন। এরকম লিখতে পারেন। আর ইউ ইন ফ্রন্ট অফ হিম দিয়ে নিচের মতন করে সেন্টেন্স তৈরি করে বাক্য তৈরি করবেন। বাট আই অ্যাম ইন ফ্রন্ট অফ হার, না, আমি সামনে তার। আমি সামনে তার, শুনতে কেমন শোনা যায় না? এখন আমি তার সামনে, আমি তার সামনে। আই অ্যাম মানে আমি, ইন ফ্রন্ট অফ তোর সামনে, হার মানে তার। আই অ্যাম ইন ফ্রন্ট অফ হার, আমি তার সামনে। পরবর্তী আমরা দেখি, দেখে দেখে খাতায় লেখো বাক্যগুলো তাহলে রিটেন চর্চা হয়। এই ইংলিশ বাক্যগুলো না দেখে বলার অভ্যাস করুন। চলুন আমরা প্র্যাকটিস করি এই পেজ থেকে। অ্যাম আই, আমি কি? ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, হিম অর্থ তার। অ্যাম আই ইন ফ্রন্ট অফ হিম, আমি কি তার সামনে? নো অর্থ না। ইউ আর নট, তুমি না। ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, অফ হিম অর্থ তার। নো ইউ আর নট ইন ফ্রন্ট অফ হিম, না, তুমি তার সামনে না। বাট ইউ আর বিহাইন্ড হিম, তুমি তার পেছনে। বাট অর্থ কিন্তু, ইউ আর অর্থ তুমি, বিহাইন্ড অর্থ পেছনে, হিম অর্থ তার। বাট ইউ আর বিহাইন্ড হিম, তুমি তার পেছনে। এখন কি কি লেখা আছে খেয়াল করুন। দেখুন নিচের একই রকম বাক্যগুলো অর্থ বুঝে বুঝে পড়ুন, মুখে জোড়া দূর করুন, ক্যামেরা বিদ্বন, এগুলো কি বলে? সিম্পল বাক্য বলে। এ কেমন বুঝবো? এগুলোকে বাক্য বলে, সিম্পল বাক্য বলে। হোয়ার ইজ দ্য হাউস, তোমার হাউস কোথায়? দ্য হাউস ইজ বিহাইন্ড হার। হোয়ার ইজ দ্য ডোর, ডোর কোথায়? এখানে আপনার এখানে পরিবর্তন হচ্ছে, দ্য ডোর ইজ বিহাইন্ড হিম। হোয়ার ইজ দ্য উইন্ডো, আপনার জানলা কোথায়? দ্য উইন্ডো ইজ বিহাইন্ড হার। আপনার যদি বুঝতে অসুবিধা হয় তখন খেয়াল করুন, বুঝতে অসুবিধা করুন। হোয়ার ইজ দ্য ডোর, দরজাটি কোথায়? দ্য ডোর ইজ বিহাইন্ড হিম, দরজাটি তার পিছনে। মনে করেন হোয়ার ইজ দ্য টিভি, টিভিটি কোথায়? দ্য টিভি ইজ ইন ফ্রন্ট অফ হিম, টিভিটি তার
সামনে। আপনি এই ফিলে বাক্য তৈরি করবেন। হোয়ার ইজ দ্য স্কুল? স্কুলটি কোথায়? দ্য স্কুল ইজ বিহাইন্ড হার। স্কুলটি তার কি পেছনে। হোয়ার ইজ দ্য ট্রি? ট্রিটি কোথায়? দ্য ট্রি ইজ বিহাইন্ড মি। ট্রিটি আমার পেছনে। এইভাবে আপনি হোয়ার ইজ দ্য চেয়ার? দ্য চেয়ার ইজ বিহাইন্ড ইউ। এভাবে ইংলিশ পড়বেন বাংলা, তার সাথে আবার ইংলিশ প্র্যাকটিস করবেন। ইউ আর নট ইন ফ্রন্ট অফ হিম, ইউ আর বিহাইন্ড হিম। ইউ আর নট ইন ফ্রন্ট অফ হিম, তোমার সামনে না, বাট ইউ আর বিহাইন্ড হিম। ইউ আর নট ইন ফ্রন্ট অফ হার, বাট ইউ আর বিহাইন্ড হার। ইউ আর নট ইন ফ্রন্ট অফ হার, তুমি ওর সামনে না, বাট ইউ আর বিহাইন্ড হার, তুমি তার পেছনে। ইউ আর নট ইন ফ্রন্ট অফ মি, তুমি আমার পেছনে না, বাট ইউ আর বিহাইন্ড মি, তুমি আমার তুমি আমার সামনে না, তুমি আমার পেছনে। এফলে আপনি পড়বেন দ্য ক্যাট ইজ নট বিহাইন্ড হার, বিড়ালটি তার পেছনে না, ইট ইজ ইন ফ্রন্ট অফ হার, বিড়ালটি তার সামনে। দ্য ক্যাট ইজ নট বিহাইন্ড হার, বিড়ালটি তার পেছনে না, বাট ইট ইজ ইন ফ্রন্ট অফ হার, বিড়ালটি তার সামনে। দ্য ক্যাপ ইজ নট বিহাইন্ড হার, টুপিটি তার সামনে না, বাট ইট ইজ ইন ফ্রন্ট অফ হার, পিছনে। দ্য ক্যাপ ইজ নট বিহাইন্ড হার, টুপিটি তার পিছনে, বাট ইট ইজ ইন ফ্রন্ট অফ হার, টুপিটি তার সামনে। পরে আসলাম খেয়াল করি, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, সিট অর্থ বসা, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে, সিটিং অর্থ বসে। আর ইউ, এই শিখলাম, এগুলো প্র্যাকটিস করি। আর ইউ অর্থ তুমি কি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে, অন দ্য ফ্লোর মেঝের উপরে। আর ইউ স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, আপনি কি মেঝের উপরে দাঁড়িয়ে। নো, আই এম নট স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, না, ইন ফ্রন্ট, আই এম নট, আমি না, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে, ওয়ান দ্য ফ্লোর অর্থ মেঝেতে, বাট অর্থ কিন্তু, আই অ্যাম অর্থ আমি, সিটিং অর্থ বসে, ওয়ান দ্য চেয়ার চেয়ারে। নো, আই এম নট স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, বাট আই অ্যাম সিটিং অন দ্য চেয়ার। না, আমি ফ্লোরের উপর দাঁড়িয়ে নেই, কিন্তু আমি চেয়ারে বসে আছি। অ্যাম আই সিটিং অন দ্য চেয়ার, অ্যাম আই মানে কি আমি কি, সিটিং অর্থ বসে, অন দ্য চেয়ার আমি কি চেয়ারের উপর বসে আছি। নো অর্থ না, ইউ আর নট তুমি না, সিটিং অন দ্য চেয়ার, অন দ্য চেয়ার মানে চেয়ারে। নো, ইউ আর নট সিটিং অন দ্য চেয়ার, না তুমি চেয়ারের উপর বসে নেই। বাট ইউ আর স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, বাট অর্থ কিন্তু, ইউ আর অর্থ তুমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে, অন দ্য ফ্লোর অর্থ মেঝেতে, বাট ইউ আর স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, কিন্তু তুমি মেঝেতে দাঁড়িয়ে আছো। পরে আর ইউ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি, আর ইউ অর্থ আপনি কি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে, ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, মি অর্থ আমার। আর ইউ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি, আপনি কি আমার সামনে দাঁড়িয়ে আছেন। নো অর্থ না, আই এম নট আমি না, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে, ইন ফ্রন্ট অফ তোর সামনে, ইউ অর্থ তোমার। নো, আই এম নট স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, না আমি তোমার সামনে দাঁড়িয়ে নেই। আই অ্যাম সিটিং ইন ফ্রন্ট অফ ইউ, আই অ্যাম মানে আমি, সিটিং অর্থ বসে, ইন ফ্রন্ট অফ তোর সামনে, ইউ অর্থ তুমি। বাট আই অ্যাম সিটিং ওয়ান ইন ফ্রন্ট অফ ইউ, কিন্তু আমি তোমার সামনে বসে আছি। আর ইউ স্ট্যান্ডিং অন দ্য চেয়ার, are you standing on the table, are you standing on the door, are you sitting on the carpet, এভাবে বাক্য করতে, are you sitting on the box, are you sitting in the back, is in the sitting on the chair, is he sitting on the stairs, you are not to sitting on the bed, তুমি you but you're standing on the bed। এখন এখন বুঝবো কিভাবে, চলুন আরেকটু পেছনে ব্যাক করি। খেয়াল করেন, আর দেখুন, ইউ আর নট সিটিং অন দ্য, সিটিং মানে কি বসে, স্ট্যান্ডিং মানে কি দাঁড়িয়ে। এবার খেয়াল করুন, এখানে জাস্ট পরিবর্তন কি করেছে, আই এম নট স্ট্যান্ডিং অন দ্য
ইন ফ্রন্ট অফ ইউ, আমি তোমার সামনে দাঁড়িয়ে নেই, বাট আই এম সিটিং অন দ্য ইউ, আমি তোমার সামনে বসে আছি। আই এম নট সিটিং ইন ফ্রন্ট অফ ইউ, তুমি আমার সামনে, আমি তোমার সামনে বসে নেই। আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আই এম নট স্ট্যান্ডিং বিহাইন্ড হিম, আমি তোমার পিছনে দাঁড়িয়ে নেই, বাট আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট ইউ, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আই এম সিটিং অন দ্য বিহাইন্ড ইউ, আমি তোমার পিছনে পিছনে নেই, বাট আই এম সিটিং ইন ফ্রন্ট অফ ইউ, আমি তোমার আমি তোমার কি খেয়াল করুন, আই এম নট সিটিং বিহাইন্ড ইউ, আমি তোমার পিছনে বসে নেই, বাট আই এম সিটিং ইন ফ্রন্ট অফ ইউ, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। ওকে, টেকিং অর্থ নিচ্ছি, ফ্রম অর্থ থেকে, পুটিং অর্থ রাখা, ওয়ান অর্থ উপরে। এই নতুন শিক্ষা শব্দদের বানান প্র্যাকটিস করা যাক। অ্যাম আই অর্থ আমি কি, পুটিং দ্য বুক, পুটিং অর্থ রাখছি, দ্য বুক অর্থ বইটি, অন দ্য ফ্লোর মেঝের উপরে। অ্যাম আই পুটিং দ্য বুক অন দ্য ফ্লোর, আমি কি বইটি মেঝেতে রাখছি, নো অর্থ না, ইউ আর নট তুমি না, পুটিং অর্থ রাখছো দ্য বুক বইটি অন দ্য ফ্লোর মেঝেতে, নো ইউ আর নট পুটিং পুটিং দ্য বুক অন দ্য ফ্লোর, না তুমি বইটি মেঝেতে রাখছো না, বাট ইউ আর তো তুমি, টেকিং অত নিচ্ছ, দ্য বুক অত বইটি, ফ্রম অত থেকে, দ্য টেবিল অত টেবিলটি, বাট ইউ আর টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবিল, বরং তুমি টেবিল থেকে বইটি নিচ্ছে, দা বুক এখানে আপনি চেঞ্জ করতে পারেন, ইউ এখানে চেঞ্জ পরিবর্তন করে দা টেবিল এখানেও চেঞ্জ করতে পারেন, পরিবর্তন করে আপনি নিজের মতন করে লিখতে পারবেন। Am I taking the pen from the table? আমি কি টেবিল থেকে কলম নিচ্ছি? কেন কিভাবে আসলো কেন? Am অর্থ আমি কি? Taking অর্থ নিচ্ছি। The pen অর্থ কলমটি। From the table. টেবিল from the টেবিলটিতে। No অর্থ না। You are not. তুমি না। Taking the pen from the table. না, তুমি টেবিল থেকে কলমটি নিচ্ছ না। বাট ইউ আর পুটিং, ইউ আর তো তুমি পুটিং অর্থ রাখছো, দা বুক অর্থ বইটি, অন অর্থ উপর, দা টেবিলটি, বাট ইউ আর পুটিং দ্য বুক অন দ্য টেবিল, বরং তুমি টেবিলটিতে বইটি রাখছো। ওকে, ওপেনিং অর্থ খুলছো, ক্লোজিং অর্থ বন্ধ করছো। এই নতুন শিক্ষা শব্দদের জন্য প্র্যাকটিস করি। অ্যাম আই অর্থ আমি কি, ক্লোজিং অর্থ বন্ধ করছি, দ্য ডোর অর্থ দরজাটি, অ্যাম আই ক্লোজিং দ্য ডোর, আমি দরজাটি বন্ধ করছি, নো অর্থ না, ইউ আর নট ক্লোজিং তুমি বন্ধ করছো না, দ্য ডোর অর্থ দরজাটি, নো ইউ আর নট ক্লোজিং দ্য ডোর, না তুমি দরজাটি বন্ধ করছো না, বাট ইউ আর ওপেনিং দ্য বুক, বরং তুমি বইটি কি খুলছি, ইমেজে আছে, ইউ আর ওপেনিং দ্য বুক, তুমি বইটি খুলছো। এখানে আপনি চেঞ্জ করে দিতে পারেন। অ্যাম আই ওপেনিং দ্য উইন্ডো, অ্যাম অর্থ আমি কি, ওপেনিং অর্থ খুলছি, দ্য উইন্ডো অর্থ জানলাটি, অ্যাম আই ওপেনিং দ্য উইন্ডো আমি কি জানলাটি খুলছি, নো অর্থ না, ইউ আর নট ওপেনিং তুমি খুলছো না, দ্য উইন্ডো অর্থ জানলা, নো ইউ আর নট ওপেনিং দ্য উইন্ডো না তুমি জানলাটি খুলছো না, বাট ইউ আর ক্লোজিং দ্য বুক কিন্তু তুমি বইটি বন্ধ করছো। চলুন এগুলো আমরা প্র্যাকটিস করি। ইজ হি পুটিং দ্য গ্লাস অন দ্য টেবিল, নো হি ইজ নট পুটিং দ্য গ্লাস অন দ্য টেবিল, বাট হি ইজ টেকিং দ্য গ্লাস অন দ্য টেবিল। Is Rofik putting the bag on the box? No, Rofik is not putting the bag on the box, but he is taking the bag from the box. Is Shumi taking the books from a grand library? No, Shumi is taking books not from a grand library. সে অগ্রবইতে কিনে নেয়, বাট শি ইজ টেকিং বুকস ফ্রম দ্য রূপালী লাইব্রেরি, রূপালী বই লাইব্রেরি থেকে বইটি কিনেছে। ইজ রুতো ইজ নট টেকিং আ কেক ফ্রম দ্য প্লেট, রুতো ইজ নট টেকিং দ্য কেক ফ্রম দ্য প্লেটের উপর কেকটি রাখেনি, বাট হি ইজ পুটিং দ্য কেক অন দ্য প্লেট। ইজ হাসান ক্লোজিং দ্য বুক, হাসান বইটি বন্ধ, নো হাসান ইজ নট ক্লোজিং দ্য বইটি বন্ধ করছে না, বাট হি ইজ ওপেনিং দ্য বক্স, সরি বক্স, সে বক্সটি কি খুলছে। ইজ কামাল ওপেনিং দ্য ব্যাগ, কামাল কি ব্যাগটি খুলছে, নো কামাল ইজ নট ওপেনিং দ্য ব্যাগ, কামাল ব্যাগটি খুলছে না, বাট হি ইজ ক্লোজিং দ্য সুটকেস, সে বন্ধ করছে।
No, Ripon is not closing the shop. Oh, sorry, is Ripon closing the shop? No, Ripon is not closing the shop, but he is opening the packet. Is she closing her account? সে তার অ্যাকাউন্ট বন্ধ করছে। No, she is not closing her account, but he is opening an account. উপরের বাক্যগুলো জোরে জোরে পুরো উচ্চারণ করে ইংলিশে অর্থ বোঝার চেষ্টা করি। যে উপরের বাক্যগুলো যেগুলো আমরা পড়লাম। নেক্সট আসছি। I am অর্থ আমি। What I am doing আমি কি করছি। What am I doing আমি কি করছি। You are taking the book from the table. You are অর্থ তুমি, taking অর্থ নিচ্ছ, the book অর্থ বইটি, from the table টেবিলটি। You are taking the book from the table. তুমি টেবিল থেকে বইটি নিচ্ছ। ওকে, হোয়াট আই এম ডুইং আমি কি করছি। ইউ আর ওপেনিং দ্য বুক। ইউ আর অর্থ তুমি, ওপেনিং অর্থ খুলছো, দ্য বুক অর্থ বইটি। ইউ আর ওপেনিং দ্য বুক তুমি বইটি খুলছো। হোয়াট আই এম ডুইং আমি কি করছি। ইউ আর ক্লোজিং দ্য বুক তুমি বইটি বন্ধ করছো। হোয়াট আই এম ডুইং আমি কি করছি। ইউ আর পুটিং দ্য বুক অন দ্য টেবিল তুমি টেবিলটির উপর বইটি রাখছো। হুইচ ইজ অর্থ কোনটি। হুইচ পেন্সিল ইজ ব্ল্যাক কোন পেন্সিলটি কালো। দিস পেন্সিল ইজ ব্ল্যাক এই পেন্সিলটি কালো। হুইচ পেন্সিল ইজ হোয়াইট কোন পেন্সিলটি সাদা। দিস পেন্সিল ইজ হোয়াইট এই পেন্সিলটি সাদা। হুইচ পেন্সিল ইজ গ্রে কোন পেন্সিলটি সবুজ। দিস পেন্সিল ইজ গ্রে এই পেন্সিলটি সবুজ। তারপর হুইচ পেন্সিল ইজ ব্রাউন কোন পেন্সিলটি বাদামি। দিস পেন্সিল ইজ ব্রাউন এই পেন্সিলটি বাদামি। হুইচ কাপ ইজ ব্লু দিস কাপ ইজ ব্লু। হুইচ কার্ড ইজ গ্রিন the card is green. Which ball is white and that ball is white. Which pen is red that pen is red. What am I doing? Because you are putting the pen on the table. What I am doing? You are putting the cap on the bed. What I am doing? You are taking the pen on the table. What I am doing? You are taking the bag from the floor. What I am doing? You are taking the cap from the bed. Want অর্থ চাওয়া। I want to go. I want to go to ঢাকা। আমি চাই যেতে ঢাকা। I want to right the wrong. আমি চাই সংশোধন করতে ভুলটা। I want to achieve the freedom. আমি চাই অর্জন করতে স্বাধীনতা। I want to pick place. আমি চাই আনতে শাস্তি। I want to be harmony. আমি চাই বাস করতে মিলেমিশে। I want to be able to opportunity. আমি চাই কাজ লাগাতে সুযোগ। I want to be guide my nation. আমি চাই পথ দেখাতে জাতিকে। I want to lead my nation. আমি চাই নেতৃত্ব দিতে আমার জাতিকে। I want to struggle for justice. আমি চাই সংগ্রাম করতে ন্যায় বিচারে। I want to be doctor. আমি চাই হতে একজন ডাক্তার। I want to be player. আমি চাই হতে একজন খেলোয়াড়। I want to be cricketer. আমি চাই হতে একজন ক্রিকেটার। I want to be destiny. আমি চাই হতে একজন dentist. Okay. I want to be a teacher. আমি চাই হতে একজন শিক্ষক। I want to be professor. আমি চাই হতে একজন professor. I want to be pilot. আমি চাই হতে একজন pilot. I go আমি যাই। I eat আমি খাই। এটা পাসপোর্ট গ্রামে। I do আমি করি প্লে আমি খেলি। I work অর্থ আমি হাঁটি। I take আমি I write আমি লিখি। I drink আমি পান করি। I sleep আমি ঘুমাই। Take আমি বলি। I think আমি চিন্তা করি। Read আমি পড়ি। I like আমি পছন্দ করি। Love আমি ভালোবাসি। I come আমি আসি। I win আমি জয়লাভ করি। I show আমি দেখাই। I listen আমি শুনি। I agree আমি একমত হই। I help আমি সাহায্য করি। প্ল্যান আমি পরিকল্পনা করি। জয় আমি উপভোগ করি। হেট আমি ঘৃণা করি। সিট আমি বসি। I fly আমি উড়ি। I swim আমি সাঁতার কাটি। work অর্থ আমি কাজ করি। I sleep আমি ঘুমাই। fit আমি খাওয়াই। I dream আমি স্বপ্ন দেখি। I attend অর্থ আমি মনোযোগ দিই। ওকে, অ্যাটেন্ড অর্থ আমি মনোযোগ দিই। I exercise আমি ব্যায়াম করি। throw অর্থ আমি নিক্ষেপ বা ছুঁড়ে মারি। I sing অর্থ আমি গাই। I change অর্থ আমি বদলাই। I close অর্থ আমি বন্ধ করি। এখানে আছে আমি stand অর্থ আমি দাঁড়াই। I toss অর্থ পরিষ্কার করি। clean অর্থ আমি পরিষ্কার করি। wash অর্থ আমি ধৌত করি। put অর্থ আমি রাখি। পরবর্তী লিসন আমরা লিসন 3 থেকে শুরু করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। কি পরবর্তী লিসন 3 থেকে আমরা শুরু করব। এখান থেকে আমরা লিসন 3 থেকে ইনশাআল্লাহ শুরু করব। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।